আসসালামু আলাইকুম। সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে অষ্টম শ্রেণীর গণিতের অনুশীলনী 4.1 পৃষ্ঠ নম্বর হচ্ছে 53, প্রশ্ন নম্বর হচ্ছে 1। দেখো 1 নম্বর প্রশ্নের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো সহজে সমাধান দিচ্ছি। এখানে ঢ হতে থ পর্যন্ত এই 4টি অঙ্ক আছে। দেখো এই 4টি অঙ্ক কিভাবে সমাধান করতে হয়। এখান থেকে যদি 2টি অঙ্ক সমাধান দেই তাহলে অন্য 2টি অবশ্যই ট্রাই করলে সমাধান করতে পারবে। দেখো এখানে দেওয়া আছে সূত্রের সাহায্যে নিচের রাশিগুলোর বর্গ নির্ণয় করো। দেখো এখানে নম্বর ঢ দেওয়া আছে বা প্রদত্ত রাশি যে কোনো একটি লিখতে হবে। ঢ প্রদত্ত রাশি কি তুলি, এখানে a মাইনাস বি প্লাস সি এর বর্গ নির্ণয় করতে হবে। a মাইনাস বি প্লাস সি এত এর বর্গ নির্ণয় করতে হবে। অতএব a মাইনাস বি প্লাস সি এর বর্গ a মাইনাস বি প্লাস সি হোল স্কয়ার। দেখো এই স্কয়ারটাকে বর্গ বলা হয় বাংলায় বর্গ। এখানে এই রাশিটিতে 3টি পদ, এখানে প্রত্যেকটি রাশির 3টি পদ আছে। এখন আমরা বর্গ নির্ণয় করব, এর জন্য আমাদের বর্গের সূত্র প্রথমে জানতে হবে। তাহলে সূত্রগুলো প্রথমে অবগত হই। দেখো সূত্র নম্বর 1 আমরা জানি a প্লাস বি অর্থাৎ প্রথম রাশি প্লাস দ্বিতীয় রাশি এর বর্গ, এটা হচ্ছে a প্লাস বি স্কয়ার, a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। এটা মাইনাসের সূত্রটা আছে a মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল, এখানে মাইনাস হবে শুধুমাত্র a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার হলো এই দুইটি হচ্ছে বর্গ নির্ণয়ের সূত্র। এখানে 2টি পদ বিশিষ্ট রাশিটি, তাহলে এখানে দেখতে পাচ্ছি 3টি পদ। 3টি পদের সূত্র কি আমরা জানি। 3টি পদ বিশিষ্ট রাশি হচ্ছে, রাশির সূত্র হচ্ছে a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এটা হচ্ছে a প্লাস বি প্লাস সি হোল স্কয়ারের সূত্র। আমরা এই প্লাসের সূত্রের মাধ্যমে অথবা যদি মাইনাসের সূত্র লিখি a মাইনাস বি মাইনাস সি, এই সূত্রের মাধ্যমে এই যে প্রদত্ত রাশিটি এর বর্গ নির্ণয় করতে পারবো। দেখো এই প্লাসের সূত্রের মাধ্যমে প্রথমে বর্গ নির্ণয় কীভাবে করতে হয় দেখিয়ে দিচ্ছি। তাহলে এত এর বর্গ, এই যে ইকুয়াল চিহ্নটা এখানে দেই, এখান দিয়ে ধরবে না বিদায় আমি এখানে ব্যবহার করতেছি। প্রথমে সেকেন্ড ব্র্যাকেট দেই, তারপর হচ্ছে লিখি a। আমরা এই রাশিটির প্রথম পদ এবং দ্বিতীয় পদকে একটি পদ মনে করে এবং তৃতীয় পদকে একটি পদ মনে করে এভাবে এই প্লাসের সূত্র অনুসারে আমরা এর সমাধান করতে পারি। অথবা এই যে প্লাস a প্লাস বি প্লাস সি এর মাধ্যমেও এর সমাধান করতে পারবো। তাহলে দেখো a প্লাস বি প্লাস সি এর মাধ্যমে সমাধান করে দেখাচ্ছি। এখানে এটা হচ্ছে প্রথম পদ, এটাকে আমি ব্র্যাকেট দিলাম, এরপর প্লাস দেই, এখানে মাইনাস সাইন কিন্তু প্লাস দিয়েছি অর্থাৎ মাইনাস বি আছে, তাহলে এইভাবে মাইনাস বি রেখে দিলাম। অর্থাৎ এটা প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, প্লাস সি এটা তৃতীয় পদ, এরপর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই যে স্কয়ার অর্থাৎ বর্গটা এখানে লিখে দিই। দেখো এখন এটা a এই প্লাস, এটা b এই প্লাস, এটা c এই হোল স্কয়ার। তাহলে এই সূত্র অনুসারে আমরা করব a প্লাস b প্লাস c হোল স্কয়ার সূত্র কি a স্কয়ার। আমরা এভাবে ব্র্যাকেট দিয়ে লিখতে পারি বা ব্র্যাকেট ব্যতীতও লিখতে পারি। ব্র্যাকেট দিয়ে লিখি a স্কয়ার প্লাস b স্কয়ার, b হচ্ছে মাইনাস অর্থাৎ প্রথম পদ। এখানে দেখো এই সূত্র অনুসারে করতেছি, প্রথম পদকে স্কয়ার, এরপর হচ্ছে সূত্রের প্লাস, দ্বিতীয় পদ দেখো বি স্কয়ার লেখা, তাহলে দ্বিতীয় পদকে স্কয়ার, তাহলে আমিও তদ্রূপ একইভাবে দ্বিতীয় পদকে স্কয়ার দেই। এরপর হচ্ছে এখানে প্লাস তৃতীয় পদকে স্কয়ার এই লিখলাম। এরপর কি প্লাস 2ab অর্থাৎ সূত্রে 2 লিখলাম, এ হচ্ছে প্রথম পদ, এভাবে ব্র্যাকেট দিয়ে লিখতে পারি বা ব্র্যাকেট ব্যতীত লিখতে পারি। 2ab, বি হচ্ছে দ্বিতীয় পদ, এরপর প্লাস 2bc, বি হচ্ছে এখানে দ্বিতীয় পদ হচ্ছে মাইনাস বি, সি হচ্ছে তৃতীয় পদ 2bc লিখলাম। এরপর প্লাস সূত্রের প্লাস 2ca, এখানে সূত্রে প্লাস দিয়েছি, সূত্রে 2 দিয়েছি, এরপর হচ্ছে বিসি অর্থাৎ দ্বিতীয় পদ এবং তৃতীয় পদ সেভাবে লিখলাম। তারপর 2ca এটা লিখলাম। এখন এখান থেকে কি লিখতে পারি সেটা দেখো। এখানে a এর পাওয়ার হচ্ছে 1, এই 2 দিয়ে 1কে গুণ করতে পারি, অথবা এখানে a এইভাবে ব্র্যাকেট দিয়ে স্কয়ার আছে অর্থাৎ এই যে
ভিত্তিটি এখানে যে পাওয়ার বা সূচক থাকবে বা ঘাত যাই থাকুক না কেন ততবার গুণ দিয়ে লিখতে হয়। এখানে 2 আছে তাহলে 2 বার গুণ হবে a ইন্টু a। তাহলে এই দুইটি ভিত্তি দুটি একই, এখানে পাওয়ার 1 এখানে পাওয়ার 1, গুণের সময় এই পাওয়ারের সাথে যোগ হবে, অর্থাৎ a টু দ্য পাওয়ার m প্লাস n এভাবে, অর্থাৎ এখানে a আছে এভাবে, তাহলে কি হলো a স্কয়ার হলো। অথবা এখানে এই এর পাওয়ার যেহেতু এখানে 1 আছে তাহলে কি হবে, এই 2 দিয়ে 1 কে গুণ করলে 2 হবে, এটা হলো, তাহলে স্কয়ার হলো। আমরা গুণ আকারে করব, সূত্র অনুসারে করব, মনে করলে আমরা সূত্র অনুসারেও করতে পারি মনে করে। তাহলে কি হবে, এই 2 দিয়ে 1 কে গুণ করি তাহলে a স্কয়ার হবে, এরপর হচ্ছে প্লাস, এই যে প্লাস সাইন যদি দেই, মনে করি প্লাস সাইন দিলাম, তাহলে এখানে যদি যে সাইন থাকে তার যদি পাওয়ার এখানে যেমন 2 আছে, অর্থাৎ যদি a ইন্টু a হয় স্কয়ারে, তাহলে মাইনাস সাইনটাও মাইনাস ইন্টু মাইনাস হবে, মাইনাসের সাথে মাইনাস গুণ করলে কি হবে, প্লাস হবে। ইতিপূর্বে তোমরা জানতে পারছো যে মাইনাস ইন্টু মাইনাস প্লাস হয়, তদ্রূপ এখানে প্লাস হবে। তাহলে সেই প্লাসের সাথে এই প্লাস গুণ হয়ে প্লাসে প্লাস হয়, প্লাসের সাথে প্লাস গুণ করলে প্লাস হয়, এখানে বি পাওয়ার হবে, এখানে স্কয়ার হবে, অর্থাৎ এখানে 1 2 এর সাথে গুণ করলে 2, এরপর প্লাস সাইন সি কে স্কয়ার হলো। এরপর এখানে কি হবে দেখো, এখানে প্লাস সাইন, এটা এখানে প্লাস সাইন, এটা মাইনাস সাইন, তাহলে প্লাসের সাথে প্লাস গুণ করলে প্লাস হবে, সেই প্লাস দিয়ে মাইনাসকে গুণ করলে মাইনাস হবে। এগুলো যদি আমরা গুণ করি 2ab, এর ভিত্তি দুইটি ভিন্ন ভিন্ন, সুতরাং 2ab হলো। এরপর কি এখানে সাইনটা আমরা দেব, তাহলে প্রথমে আমরা হিসাব করি, দেখি এখানে কোন ধরনের সাইন হয়, অর্থাৎ কোন ধরনের প্রক্রিয়া চিহ্ন হয়। এখানে প্লাস সাইন, এখানে মাইনাস সাইন, এখানে প্লাস সাইন, এগুলো যদি গুণ করি, প্লাস দিয়ে মাইনাসকে যখন গুণ করব কি হবে, প্লাস যে মাইনাস হবে, সেই মাইনাস দিয়ে এখানে প্লাসকে গুণ করলে মাইনাস হবে, এই মাইনাস সাইন দিলাম। এরপর সূত্রে এখানে 2 আছে, তাই এখানে সাংখ্যিক 1, এখানে 1 আছে, 1 দিয়ে 1, এরপর 2, এগুলো গুণ করলে 2 হবে, তাহলে 2bc এটা হলো। এরপর এখানে কি হয়, এখানে প্লাস সাইন আছে, দেখো এখানে সবগুলোই প্লাস, তাই প্লাসের সাথে প্লাস গুণ করলে প্লাস হয়, এখানে 2ca অর্থাৎ এটা হয়। আশা করছি বুঝতে পেরেছো এই অঙ্কটির কীভাবে সমাধান দিতে হয়। এটা হচ্ছে অ্যান্সার, এই হইতে এই পর্যন্ত যেটা লিখেছি এটাই হচ্ছে অ্যান্সার। আমরা যে সূত্র অনুসারে এটা লিখেছি সেই সূত্রটা এখানে ডান দিকে সাইড নোট লিখতে হয়। দেখো এই সূত্রটি এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে, যেহেতু a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, এটা আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে অর্থাৎ তৃতীয় বন্ধনী দিয়ে বা তৃতীয় বন্ধনীর মধ্যে এটা লিখতে হবে। এইভাবে সাইড নোট আকারে যে সূত্র অনুসার করেছি সেই সূত্রটি এখানে দেখিয়ে দিতে হবে। আশা করছি বুঝতে পেরেছো এই নিয়মটি। এর বিকল্প নিয়ম আছে, দেখো এর বিকল্প নিয়ম আছে, আমি এর বিকল্প নিয়ম দেখাচ্ছি কিভাবে করতে হবে। এখানে প্রদত্ত এত এর বর্গ এ পর্যন্ত লেখার পরে আমরা এইটুকু ব্যতীত, অর্থাৎ এখানে কিভাবে লিখব, এই পর্যন্ত লেখার পরে এখানে আছে a মাইনাস বি, এই অংশটুকু a মনে করব, প্লাস সি, এই অংশটুকুকে বি মনে করব, এটা হোল স্কয়ার, এটা হচ্ছে a মনে করেছি, এটা b মনে করেছি, তাহলে a প্লাস বি হোল স্কয়ার এই সূত্র। a প্লাস বি হোল স্কয়ারের সূত্র তোমরা অবশ্যই জানো যে a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। এই সূত্রটি অনুসারে আমরা করব। এখানে এই সূত্রটি এখানে সাইড নোটে দেখিয়ে দেব। দেখো a প্লাস বি হোল স্কয়ারের সূত্র কি, এটাকে মনে করছি a, অর্থাৎ প্রথম পদ এবং দ্বিতীয় পদকে a মনে করলাম এবং তৃতীয় পদকে b মনে করলাম। এখানে a প্লাস বি হোল স্কয়ার হলো, a প্লাস বি হোল স্কয়ারের সূত্র কি a স্কয়ার, অর্থাৎ প্রথম পদকে স্কয়ার, এখানে প্রথম পদ আছে a মাইনাস বি, এটা হচ্ছে প্রথম পদ, এই a স্কয়ার সূত্রের প্লাস সূত্রের 2, এই সূত্রের প্লাস দিয়েছি, সূত্রে 2 লিখেছি, এ বি, এ হচ্ছে a মাইনাস বি, এটাকে a মনে করেছি, বি, বি হচ্ছে এখানে সি প্লাস বি স্কয়ার, এই যে প্লাস সাইন দিয়েছি এরপর বি স্কয়ার, অর্থাৎ বি হচ্ছে এখানে সি, এটাকে স্কয়ার দেই, এটা আমরা ব্র্যাকেট দিয়েও স্কয়ার দিতে পারি বা ব্র্যাকেট ব্যতীত দিতে পারি। এখন কি হবে, এখানে a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র পড়ছে, সেই সূত্র অনুসারে এটা লিখব। দেখো কিভাবে লিখতে হয়। এখানে অবশ্যই তোমরা জানো যে a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র কি, এখানে সাইড নোটে দেখিয়ে দেই। a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র হচ্ছে, যেহেতু
এ মাইনাস বি হোল স্কোয়ার, এই সূত্র অনুসারে যেহেতু করবো তাহলে এই সূত্রটি দেখিয়ে দিতে হবে। এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। এখন এই সূত্র অনুসারে এখানে এইটুকু দেখো এ মাইনাস বি হোল স্কোয়ার, একবারে সূত্রের মতো করে এটা লেখা, এ বি ব্যবহার করে এখানেও এ বি ব্যবহার করে, সুতরাং এই অংশটুকু লিখে দিলেই হবে। তাহলে লিখে দেই এ স্কোয়ার, এরপর হচ্ছে সূত্রে দেখো মাইনাস আছে, সূত্রে 2ab, এখানে এ বি লেখা আছে, প্লাস বি স্কোয়ার, এটা হলো। এরপর কি এখানে প্লাস সাইন, এখন দেখো এখানে প্লাস সাইন আছে, এই সি দিয়ে এই অংশটুকু গুণ হবে, কারণ এটুকু ব্র্যাকেট দেওয়া, আবার 2 দিয়েও গুণ হবে। দেখো এই প্লাস, এখানে প্লাস, প্লাসের প্লাসের প্লাস হয়, 2 প্রথমে সাংখ্যিক সহগ লিখতে হয়, এখানে এ আছে এখানে সি আছে, আমরা যদি সাজিয়ে লিখি এ সি বা সি এ লিখি 2CA, এটা লিখে দিলাম। এরপর হচ্ছে কি আবার গুণ করি, প্রথম পদকে গুণ করছি, দ্বিতীয় পদকে গুণ করি, এই প্লাস এখানে মাইনাস, প্লাসের মাইনাস, প্রথমে 2 লিখি, 2 দিয়ে গুণ, এই 2 দিয়ে এখানে 1 সাংখ্যিক সহগ, তাকে গুণ করলে 2 হবে, এখানে বি আছে এখানে সি দিয়ে গুণ করলে বিসি হয়, তাহলে বিসি লিখে দেই, এটা হলো। এরপর কি এখানে প্লাস সাইন আছে, সেই প্লাস সাইন দিয়ে এখানে সি স্কোয়ার আছে, সি স্কোয়ার লিখি, এটা হলো। দেখো এখন এটুকু যদি সাজিয়ে লিখি এটার মতো করে হবে, এটার মতো করে হবে। যদি সাজিয়ে লিখি এ স্কোয়ার বি স্কোয়ার, এরপর আছে প্লাস সি স্কোয়ার, দেখো স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এরপর আছে মাইনাস 2ab, এখানে দেখো মাইনাস 2ab, এরপর মাইনাস 2bc প্লাস 2ca, এই যে প্লাস 2ca, যদি সাজিয়ে লিখি এটার মতো করেই হয়। তাহলে দেখো লিখে দেই, প্রথমে এ স্কোয়ার, তারপর হচ্ছে প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটা হলো। এরপর মাইনাস 2ab, এরপর হচ্ছে মাইনাস 2bc, এরপর হচ্ছে প্লাস 2ca, এটা আর এটা একই, এটা হচ্ছে অ্যান্সার। এখানে আমরা প্রথমটাকে প্রথম পদ এবং তৃতীয়টাকে দ্বিতীয় পদ মনে করেও আমরা এর সমাধান করতে পারি। যখন এই মাইনাস সাইন যখন কমন নিয়ে তৃতীয় পদকে দ্বিতীয় পদ মনে করব, তখন এই যে প্লাস সাইনটা পরিবর্তন হয়ে মাইনাস হবে। দেখো এরপরও বিকল্প নিয়ম আছে, সেই বিকল্প নিয়ম শিখতে বা জানতে চাইলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করতে হবে। আশা করি বুঝতে পেরেছো এই অঙ্কগুলোর কিভাবে সমাধান দিতে হয়। এই একই নিয়মে এখানে প্রত্যেকটি অঙ্ক, এখানে যে 4টি অঙ্ক আছে এই প্রত্যেকটি অঙ্ক একই নিয়মে সমাধান করতে হবে। আশা করি বুঝতে পেরেছো। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।